শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, বেলা বাজে এখন দেখো 9টা, আর 9টার সময় আমি এখন ব্লগটা শুরু করলাম আজকে। আর 9টার ভিতরে আমি যে কত কাজ করেছি তোমাদেরকে আমি একটুখানি দেখাই ব্যাক ক্যামেরা করে। বিছনা টিছনা গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর এইদিকে রান্নাঘর পরিষ্কার করা। এই দেখো, রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা মুছে সব সেরে তারপর আমি চলে এসেছি স্নান করে। এসে তারপর ঠাকুরের বাসনগুলি মাজলাম। এই দেখো, ঠাকুরের বাসন মেজে নিয়ে এসেছি। দেখো অন্ধকার দেখা যাচ্ছে না, কালকে রাত্রের থেকে কারেন্ট নেই। এই দেখো ঠাকুরের বাসন মেজে নিয়ে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, এই দেখো আজকে সব তুলসী ফুল সব কিছু কিনে আনি নাই বাজার থেকে, আজকে সব নিজের গাছ থেকে পেড়ে এনেছি। যদিও ফুল কম হতে পারে, কিন্তু নিজের গাছের পাড়া ফুল, বুঝতেই পারছো কতটুকু মনের আনন্দ লাগছে আমার। আর সবচেয়ে বেশি আনন্দ লাগছে এই যে দুটো ফুল নতুন গাছে ফুল ফুটেছে। আরও একবার ফুটেছিল কিন্তু ঠাকুরকে দিতে পারি নাই আমি, একটাই ফুল ফুটেছিল। এইগুলি ফুল আবার বৃষ্টি না হলে ফোটে না। এই যে কালকে পরশু দুদিন বৃষ্টি হয়েছে, তো দেখি দুটো ফুল ফুটেছে। তো আজকে ভাবলাম প্রথমেই আজকে ঠাকুরকে দেবো এই ফুল দুটো। তো চলো আমি পুজোটা দিয়ে দেই। তো বুঝতেই পারছো বেলা 9টার ভিতরে কত কাজ করে আমি চলে এসেছি। এখনও কিন্তু চা খেইনি, ঠাকুর পুজো দেবো, দিয়ে গিয়ে টিফিনের ব্যবস্থা করব। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে দিই আর তোমরা আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তারপর আমি চলে এসেছি রান্নাঘরের দিকে। অনেকটা বেলা হয়ে গেছে, বেলা 10টা বেজে গেছে। তো এখন আর টিফিন বানানোর একদমই সময় নেই। তার জন্য কি করলাম, এই দেখো দোকান থেকে কিনে নিয়ে আসলাম পুরি আর ঘুগনি ইস্কন মন্দির থেকে, একদম শুদ্ধ নিরামিষ। আর আমাদের বাড়ির সামনেই তো ইস্কন মন্দির, তার জন্য নিয়ে আসলাম ইস্কন মন্দিরের থেকে কিনে এনে। দেখো সবাইকে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো আমার তো আবার সকালে একটুখানি চা না খেলে আমার একদম ইসে হবে না, মাথা ধরে যায়, তার জন্য। তো দেখো চাটা খেয়ে নেবো এখন। চা খেয়ে টিফিন করে দেখো চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। এসে এই যে রান্না বাড়ার ব্যবস্থাটা করে নিচ্ছি, সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে সয়াবিন তরকারি করব আলু দিয়ে, আর ডালের বড়ি করে পুঁইয়ের ডাঁটা রান্না করব, ব্যাস। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি বন্ধুরা, কারণ আছে অনেক কাজ আছে আজকে। তো তার জন্য আগে আমি রান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটা আগে আগে হয়ে গেলে দেখবে তো অনেকটা কাজের এসে হয়ে যায়, সুবিধে হয়ে যায়, তার জন্য রান্নাটা আগে করে নিচ্ছি। এইদিকে দেখো আমি মোটামুটি ভাত হয়ে গেছে আমার, আর এইদিকে ডালের বড়িগুলি করছি। আর জানো তো বন্ধুরা, কালকে রাত্রের থেকে কারেন্ট নেই, কারেন্টে যা দিকদারি দিচ্ছে কি আর বলবো। তো এখন হঠাৎ করে কারেন্ট এসেছে, তো আমি তাড়াতাড়ি করে মোবাইলটা চার্জে লাগালাম, একদমই চার্জ নেই। তো বন্ধুরা, রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো করে আমি কি করলাম, অবসর বসে থেকে তো লাভ নেই, তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি। তোমাদেরকে বললামই আগেই যে অনেক কাজ আছে, তার জন্য আগে রান্নাবাড়াটা সেরে নিচ্ছি। তো রান্না সেরে নিয়ে কি করলাম, দেখো আমি সব কাপড় বের করে নিয়েছি। এখন যদি ধুই না, আর সময় নেই হাতে, কারণ মহালয়ার পরে তো আর কাপড় চোপড় ধোয়া ঝাড়া মোছা এগুলি করা যাবে না, তার জন্য। আর বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলছিলাম, কালকের ব্লগেও বলেছি আমি তোমাদেরকে, যে এই ব্লগগুলি যে আমি করেছি এগুলি মহালয়ার আগে সব কয়টা ব্লগ আমি এখন দিচ্ছি, যে এগুলি সব মহালয়ার আগের ব্লগ। এগুলি এতদিন তো এডিট করতে পারিনি, তার জন্য দিতে পারিনি, এখন একটা একটা করে দিচ্ছি। তো এইদিকে দেখো আমি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো তো কত কাপড় ধুয়েছি, সব কটা কাপড় ধুয়েছি। ধুয়ে ওরা স্কুল থেকে এসেছে, তারপর খাওয়া দাওয়া করলাম, করে তারপর আমি ওদেরকে নিয়ে চলে এসেছি সেলুনে চুল কাটার জন্য। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, তবুও ভাবলাম না চুলটা কাটিয়ে নিই, নয়তো আর হাতে সময় নেই। তো চুল কাটিয়ে ঘরে গেলাম, গিয়ে ওদেরকে স্নান টান করে রেখে তারপর আমিও একটুখানি ইসে করলাম, গা হাত ধুলাম, ধুয়ে আমি চলে এসেছি ডক্টরের কাছে। আমার একটু স্কিনের প্রবলেম হয়েছে, তো স্কিনের ডক্টর দেখাতে চলে এসেছিলাম। এসে দেখো ডক্টর দেখানো শেষ, এবার চলে যাচ্ছি বাড়ি। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।